তো এটা হচ্ছে 3রা মার্চের ভিডিও, সোমবার। আর দেখো ওটা সবাই কিন্তু ওখানে গায়ে হলুদ দিচ্ছিলো আর ওখানে ফটোশ্যুট করছিলো, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো, আর এদিকে ওরা তো একদম জোট বেঁধে ফটো তুলছিল। আর সেই সময় কিন্তু আমরাও খেতে গেছিলাম গায়ে হলুদ ছেড়ে, আর সেই সময় আমরা একটু রিলস করে নিচ্ছিলাম। এই রিলসগুলো নিশ্চয়ই তোমরাও দেখেছো আমার ইনস্টাগ্রাম আর এতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখছো তো আমরা হলুদ মেখে একদম পুরো একদম হয়ে গেছি। আর এই যে লাস্টে সবাই মিলে ভিডিও করার পর আমি আর পূজা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই ভিডিও করার পর তারপরে বাড়ি চলে এসে খেয়ে দিয়ে সেজে গুজে কিন্তু চলে গেছিলাম। আর অবশ্যই বলবে এই শ্বাসটা আমার কেমন হয়েছে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখতেই পাচ্ছ আমরা দুজন একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ এরপরও এত ব্যস্ত হয়ে যাবে যে আমাদেরকে আর সময়ই দেবে না। ওই জন্য ঢোকার মুহূর্তে ওর সঙ্গে দেখা হয়েছিল, একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে একে একে সবার সাথেই দেখা হয়ে গেল, সবার সঙ্গেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরে দেখো এই যে ভিডিও করতে করতে এই যে ও হচ্ছে মামনি হচ্ছে পকোড়া খাচ্ছিল, ওর একটু ভিডিও করছিলাম বলে ও লজ্জায় মুখটা ঘুরিয়ে নিয়েছিল। আর সেই মুহূর্তে কিন্তু সেরকম কেউই আসেনি, আর ফোনের ভিডিও ফটোশ্যুট হচ্ছিল। আর তার মধ্যে দেখো দাদা আর দিদিও ফটোশ্যুট করছিল, আমিও ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে টুসু হচ্ছে হুক্কা খাচ্ছিল, আমি ভিডিও করেছিলাম, ও দেখেছি কি আমি জানি না। আর ও এই যে হুক্কা আমাকেও বলছিল খেতে, কিন্তু মানে আজকে না বৌভাতের দিন খেতে বলেছিল, আমি খাইনি। তারপরে একে একে এই যে সবার সাথে দেখা হয়ে গেলে যেটা হয়, এই ফটোগুলোই একটা স্মৃতি। আমরা পোজ দিয়ে ছবি তুলে নিলাম। ছবি তোলার পর আর কিছুক্ষণ পরেই কিন্তু আবার বর চলে এসেছিলো, সেই বর দেখার জন্য কিন্তু সবাই চলে গেছিলো। আর ঠিক সেই মুহূর্তটাই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। আর তখন আমার ভিডিওটা করতেও আরও সুবিধা হয়েছে। এই যে আমার ভাগ্নি আর 2 ভাগ্নি, মানে এটা আমার ভাগ্নি ওটা ওর ভাগ্নি। আর আমার ছেলেকে বলছি একটু ফটো তুললা, ও কিছুতেই তুলতে চাইছিল না, অতি কষ্টেই ওকে ফটোটা তোলানো হয়েছিল। এই যে বর বাবাজি চলে এসেছে গাড়িতে করে, এবার বরণ আরণ হবে, বরণ করতে গেছেন যাবে। এই সময় আমার ক্যামেরাটার কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল। আর দেখো এখানে মামনি কী সব বলছিল, আর খুব প্রচণ্ড এত বাজি ফাটাচ্ছিল। ওর হাতে দেখো আইসক্রিম, আমারও হাতে ছিল আইসক্রিম, কিন্তু আইসক্রিম খেতে খেতে কি আর করা যায়। আর দেখো তারপরে হচ্ছে এই যে মৌমিতা কিছু ওই যাই হোক কিছু একটা পড়ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। জাস্ট আমার তখন ক্যামেরাটা আইসক্রিম লেগে গেছিলো আমার ক্যামেরাতে, ওই জন্য। তারপরে দেখো ক্যামেরাটা কিন্তু ঠিক হয়ে গেছিলো। আর জামাইকে হাত ধরে নামাতে হয়, সেই জন্য চামেলির বরকে চামেলির মা হচ্ছে যে হাত ধরে জামাইকে আর নিদ বরকে দুজনকে নামিয়ে নিয়ে যাচ্ছিল। আর তারপরেই দেখো বিয়ে এত রাতে ফেলেছিল, মানে পুরো রাত 12টার পর বিয়ে শুরু হয়েছিল। তখন কিন্তু আমাদের প্রচণ্ডই ঘুম পেয়ে যাচ্ছিলো, তার জন্য আমার ছেলে এত ঘুমিয়ে পড়ছিল যে বাড়ি চলে এসেছিলাম। আর ততক্ষণ আবার ছেলের বাড়ির লোক এসে গেছিলো, আসার পর ওরাও ফটোশ্যুট করে নিচ্ছিল। তারপরে জামাইকে ড্রেস চেঞ্জ করে নিয়েই কিন্তু অনেক পরে 12টা বেজে যাওয়ার পর তারপর আমরা চলে এসেছিলো হচ্ছে যে সব নিয়ম করার, বরণ ডালায় বরণ ফরণ করে নেওয়ার পর এই যে বরণ করছিল, এটা মৌমিতা, এটা হচ্ছে নাম হচ্ছে মিতালি, আর এটা হচ্ছে চামেলির ছোটো কাকিমা, এটা চামেলির মাসি, এটা হচ্ছে পূজা, এটা মৌমিতা। এদেরকে সবাইকেই তোমরা চেনো, আমার ভিডিওতে এর আগে অনেকবার তোমরা দেখেছো। আর এই যে ওকে জামাইকে বরণ করছিল ওর কাকিমা, একের পর এক করে বরণ করে নিচ্ছিল। আর এই যে এই সময়টা সত্যি। তারপর দেখো চামেলিকে সবাই যখন পিঁড়েতে তুলেছিল, আর আমরা কিন্তু বলছিলাম ওকে উঁচু করবে, বর বড় না কনে বড় দেখা হবে। আর এই যে নাপিত বাবাজি কী রেগে যাচ্ছিল, আর আমার ছেলে দেখো সিঁড়ির ওপর উঠে লাফালাফি করছে, কি ঘোরাচ্ছে দেখে। আর এই সময়টা আর এদের সঙ্গে ক্যামেরাম্যানও ঘুরছিল, আর আমাদের কিন্তু প্রচণ্ডই হাসি পাচ্ছিল। এই দেখো কত উঁচু করছে, বড় না কোনে বড়। সেই মুহূর্তে ছেলের বন্ধুগুলোও কিন্তু এত উঁচু করে দিয়েছিল যে ওরা দুজন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। চামেলিতে হাত কাঁপছিল, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তার এই
আরও উঁচু করার জায়গা ছিল না, তার কারণ কি ছাদের উপর আটকে গেছিলো। তারপর ছেলের একটা বন্ধু বলছিল যে মেয়ে পক্ষ হেরে গেছে, কিন্তু মেয়ে পক্ষ হারেনি, তার কারণ চামেলি ভয় পাচ্ছিল ওই জন্যই। আর দেখো শুভ দৃষ্টির সময় কত চেল্লামেল্লি হচ্ছিলো। আমরা বলছিলাম এতদিন ফোনে দেখেছে, দেখেছে, ওই দেখেছে, কিন্তু দেখো আজকে অন্য সাজে ভাস্কর চামেলিকে দেখছে, এই নিয়ে খুব চেল্লামেল্লি হচ্ছিল প্রচণ্ড। তারপরেই যে ওই পান দিয়ে আবার মালা বদল করছিল, তারপরে এই মালা বদলে ফটোশ্যুট হচ্ছিল। আর বিয়েবাড়িতে তো খাওয়া দাওয়ায় এত ঠান্ডা লেগে গেছে যে গলা পুরো খুসখুস করছে, আর গলা প্রচণ্ডই ব্যথা করছে। আর এই যে হাত ধরে ওই যে ছাউনি নাড়া ফুলটা দিয়ে যেটা করে সেটাই করছিল। আর ওইদিকে মামুনি তো পুরো ঢুকেই গেছে ছবিটা ভিডিও করার জন্য। দেখো ওর মুখটা নিশ্চয়ই তোমরা, আর এই ক্যামেরাম্যানটার জন্য আমি মোটেই ভিডিও করতে পারছিলাম না। আমাকে বলছে আপনি ভিডিও করবো না, আমি ভিডিও করে আনছি, তোমাকে করতে হবে না, আমিই করবো। তারপরে বিয়েতে বসেই গেছিলো। বিয়েতে বসার পর আর বিয়েতে বসে পড়েছিল। এই যে এটা হচ্ছে হাতের মধ্যে ঘি লাগায়, সত্যি এই একটা মুহূর্ত হাতের মধ্যে ঘি লাগিয়ে দিয়ে। আর ওইদিকে বিয়েটা হচ্ছিল, তার মধ্যে আমরা আমি আর খেতে গেছিলাম। আর এটা একটা ওর বন্ধু মানে ক্যাটারিংয়ের ছেলে একটা ফটো তুলে দিয়েছিল, আর বলছিল তোমাদেরকে নতুন বলা দিল, ওই জন্য কিন্তু মাছের মাথাটা আমাদেরকে দিয়ে ভিডিও শ্যুট করছিল, বলছিল ছবি তুলবো। তা একটাই ছবি তুলেছিলাম অবশ্য। আর আমি এসে দেখলাম চামেলির সিঁদুর দান হয়ে গেছিলো। দেখো সত্যি একটা মেয়ে যে সিঁদুর পরলে মুখের লুকটা যে পুরো চেঞ্জ হয়ে যায়, সেটা সত্যি আমরা অনেকেই বুঝতে পারি। আর দেখো সেটা আমরা বুঝতেও পারছি, চামেলিকে দেখে দেখো কত সুন্দর লাগছে। ওকে এমনি লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল, আরও একদম লক্ষ্মীর মতন লাগছিল। বাই বাই বন্ধুরা, বৌভাতের ভিডিওটা পরেই দেবো, অবশ্যই লাইক কমেন্ট করো।